আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানব বিবি হাওয়ার জন্ম এবং আদম আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহ। যারা বিবি হাওয়ার জন্ম এবং আদম আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহের ঘটনা জানেন না, তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফেরদৌসে বসবাস করিবার ব্যবস্থা করে দাও। তারা আল্লাহর নির্দেশ পালন করিল এবং হযরত আদম আলাইহিস সালামের সুখ শান্তির জন্য সর্বরকম ব্যবস্থা করে দিল। তাহার কোনরূপ অশান্তি রহিল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বাস করতে লাগলেন। কিন্তু চিরন্তন সত্য যে মানুষ যত সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন তাহার নিকট অসুখকর ও অশান্তিজনক হইয়া ওঠে। হযরত আদম আলাইহিস সালাম এর ক্ষেত্রেও সেই অবস্থা ঘটিল, যার ফলে তিনি ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থাকিয়াও যেন প্রকৃত শান্তির অভাব বোধ করিতে লাগিলেন। আল্লাহ তাআলার নিকট হযরত আদম আলাইহিস সালামের অবস্থা গোপন থাকিল না। সুতরাং তিনি ফেরেশতাদিগকে লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের জন্য জৈনক সঙ্গিনী বানা দিতে চাই, যাহাতে সে পরিপূর্ণ শান্তি ও সুখ লাভ করিতে পারে। অতঃপর একদিন এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন। সুতরাং তিনি নিদ্রার কোলে ঢলিয়া পড়িলেন। এই নিদ্রা তাহার এতই গভীর হয়েছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, অথচ তিনি তাহার কিছুই টের পাইলেন না। তাহার নিদ্রার মধ্যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার বাম পাজরের একখানা হাড্ডি বাইর করিয়া নিয়া আল্লাহ তাআলার নিকট পেশ করিলেন। আল্লাহ তাআলা স্বীয় কুদরত বলে উহা দ্বারা জৈনেক পরমা সুন্দরী যুবতী পয়দা করলেন। তাহাকে অমূল্য বেহেশতি লেবাজে সজ্জিত করিয়া ফেরেশতাগণকে নির্দেশ দিলেন, ইহাকে আদমের পাশে বসে দিয়ে আসো। ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করিল। হযরত আদম আলাইহিস সালাম কিন্তু ইহার কোনো কিছুই জানিতে পাইলেন না। এই সুন্দরী রমণীর নাম রাখা হলো হাওয়া। ইহাকে আল্লাহ এমন অপূর্ব রূপ দান করিলেন যে দুনিয়ার অন্যান্য সমগ্র নারীর রূপ একত্রে করিল তাহার সহস্র ভাগের এক ভাগ তুল্য হইবে না। আল্লাহ পাকের ইঙ্গিতে বিবি হাওয়া তাহার কোমল হস্ত ঘুমন্ত হযরত আদম আলাইহিস সালামের অঙ্গে অতি মোলায়েমভাবে বুলাইয়া দিতে লাগলেন। তাহাতে হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ হইল। তিনি চক্ষু মেলে চাইতে নিজের একান্ত পার্শ্বে এমন এক সুন্দরী রমণীকে দেখিয়া পরম বিস্ময়বোধ করিলেন। তাহার মনে প্রশ্ন জাগিল, কে এই সুন্দরী রমণী? এমনটি তো তিনি আগে কখনো দেখেন নাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করিবার জন্য তোমারই জন্য ইহাকে সৃষ্টি করিয়াছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী ও তোমার সুখ দুঃখের সহভাগিনী হইবে। আল্লাহ পাকের সৃষ্টি রহস্যের নিগুড় কারণে ও বিবি হাওয়ার অপূর্ব সৌন্দর্যে কিন্তু হযরত আদম আলাইহিস সালাম ইতিমধ্যে বিবি হাওয়ার প্রতি অত্যাধিক প্রণয়াসক্ত হইয়া পড়িয়াছিলেন এবং তাহার প্রভাবে তিনি নিজের হস্ত বাড়াইয়া বিবি হাওয়াকে নিজের দিকে আকর্ষণ করিতে উদ্যত হইলেন। অমনি আল্লাহ তরফ হইতে সতর্কবাণী উচ্চারিত হইল, বিরত থাকো আদম, বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, তাহা তোমার জন্য সিদ্ধ হইবে না। আল্লাহ পাকের বাণী শ্রবণ করিয়া হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তাহার সহিত আমার বিবাহ পড়াইয়া দিন। অতঃপর স্বয়ং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে বিবি হাওয়ার বিবাহ পড়াইয়া দিলেন। এই বিবাহ অনুষ্ঠান 7 তবক জমিন ও 7 তবক আসমানের সমগ্র ফেরেশতা বেহেশতে তুরা বৃক্ষের তলে জমায়েত হইয়া আনন্দোৎসব লিপ্ত হইয়াছিলেন। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ তাআলা পাঠ করিয়াছিলেন। এই খুতবায়ের তিনি নিজের
বজগি কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করত। তাহার সৃষ্টি রহস্য এবং বিশেষত্ব সৃষ্টি জগতের মূল ওসিলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করিলেন। এইভাবে খুতবা পাঠ এবং আকদা বিবাহ বন্ধনে সমাপ্ত হইবার সাথে সাথে সকল ফেরেশতা পরম আনন্দ ও নব দুলহানের মস্তকে অমূল্য বেহেশতি উপহার রাজি ছুড়িয়া মাইতে লাগিলেন। তখন এই অপূর্ব আনন্দময় পরিবেশ বেহেশতে ভবন যেন নবরূপে উদ্ভাসিত হইয়া উঠিল। এমনি মুহূর্তে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার প্রতি অধিকতর আসক্ত হইয়া পুনরায় তাহাকে আকর্ষণ করিবার উদ্যোগ করিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হইতে আওয়াজ হইল, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করিয়া লও। মোহরানা আদায় করিবার পূর্বে সে তোমার জন্য পরিপূর্ণ বৈধ ও হালাল হইবে না। একথা শুনিয়া হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, সমস্ত বস্তুর মালিকই তো তুমি, সারা জাহান তোমার মালিকানাধীন, আমার তো কোনো কিছু নাই, আমি কি দিয়া তাহার মোহরানা আদায় করিব? তখন আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, হে আদম, তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করিয়া আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বকশিশ করো, তাতেই তোমার মোহরানা আদায় হইয়া যাইবে। এই বাণী হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্নের উদয় হইল যে, যাহার উপরে আমার প্রতি দরুদ পাঠ করিবার নির্দেশ হইল, তাহার পরিচয় আমি অবগত নই, তবে কি সে আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি নাকি? এইরূপ ভাবনার উদয় হইবে মাত্র তাহাকে একবার দেখিবার জন্য হযরত আদম আলাইহিস সালামের মনে আগ্রহ জন্মিল এবং এই উদ্দেশ্যে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, হে আদম, তুমি তোমার একটি আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করো, উহাতে তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে পাইবে। একথা শুনিয়া হযরত আদম আলাইহিস সালামের স্বীয় আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করিলেন। তিনি তাহার নখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা দেখিতে পাইলেন। দেখা মাত্র তাহার অন্তরে হযরত মুহাম্মদের প্রতি প্রবল পিতৃস্নেহ জাগিয়া উঠিল এবং তিনি তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইলেন ও সাথে সাথে তাহার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করিলেন। শুধু তাই নয়, তিনি যে আল্লাহ তাআলা সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি এবং সৃষ্টির সেরা একথার প্রতি তাহার বিশ্বাস জন্মিল। তখন আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, হে আদম, তুমি যে একান্তে ভক্তি ও বিশ্বাসের সাথে 10 বার দুরূদ শরীফ পাঠ করিলে, তাহার ফলে তুমি আমার দরবারে এমন মর্তবা লাভ করিয়াছ, যাহার দৌলতে তোমার জন্য বিবি হাওয়া ও বেহেশত হালাল হইয়া গেল। এমনকি ইহার ওসিলায় আমি তোমার নেককার সন্তান সন্ততিদের জন্য বেহেশত হালাল করিয়া দিলাম।